গুড মর্নিং। গুড মর্নিং। এখনও যদিও ভালো করে সূর্যের আলো ফোটেনি, 5:20 বাজে। আর এবার আমরা বেরোবো। আর তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। সবাই ঘুম থেকে উঠেছি তো, ওই জন্য কথাবার্তাগুলো একটু একটু আস্তে আস্তে, একটু সূর্যের আলোতে একটু এনার্জিটা পাবো, তখন আরও বেশি ভালোভাবে কথা বলতে পারবো। তো চলো শুরুটা করি এখান থেকে, বাকি কথা তো হবেই। চলো। ভোরবেলা আমি দেখিয়ে দিই, পুরো শুনশান রাস্তা, এদিকেও তাই। এই যে সকালবেলা এই যে আমেজটা দারুণ লাগে আমার। আর যখন একটু পরে আলোটা পুড়বে। চলো এবার আমাদের রুমটা দেখিয়ে দিই। রুমটা দুজনের জন্য তো একদম ঠিকঠাক, অনেকটা বড় জায়গা, কোনো অসুবিধে নেই। আর একটা আলমারিও রয়েছে, পুরো টিভি হয়ে যাবে তখন। এটা হচ্ছে জগন্নাথ ধাম, দীঘা। মিষ্টি মনে হচ্ছে সমুদ্রের জল মেশানো আছে। তুমি একটা কাজ করো, একটু চিনি মিশিয়ে নাও, তাহলে দেখো দারুণ মিষ্টি হবে। চিনি কেন মিশাবো? আগে থেকে বললে তাহলে ভালো ঠিক হতো না? সব আমার কাছে সবকিছু আরে বাবা, এই দাদার কাছে সব আছে, চিনির ব্যবস্থাও আছে ভেতরে। একটু লেবাওয়ালা দিয়ে দিলে মিঠাই আছে। বাহ, আমরা ডাবের পোকা বাবা অসুবিধা কিছু না, আমরা সব জানি। বাঙালির দীপুদা কথায় আছে, দীপুদা 4 মাসের মধ্যে আমার হয়ে গেল কমপ্লিট। পুজোতে দার্জিলিং, জাস্ট রিসেন্ট আমি গেলাম ফেব্রুয়ারির 1 তারিখ পুরী, আর আজকে 18 তারিখ, আজকে আমি এসেছি কিন্তু দীঘায়। অতএব বাঙালির যে দীপুদা আমার কিন্তু 4 মাসের মধ্যে আমি কমপ্লিট করে গেলাম। পায়ের তলায় সর্ষে আছে না অন্য কিছু আছে আমি জানি না, কিছু তো আছে। যাই হোক, এইভাবেই ঘুরতে চাই, এইভাবেই জীবনটা কাটিয়ে দিতে চাই। তোমাদের দেখেছি দীঘায় আমরা কোথায় রয়েছি। আর এই জলটা এখন যেহেতু একটু ভাটার টান, মানে জলটা একটু নেমে গেছে, সেহেতু প্রচণ্ড নোংরা উঠে আসে, সেই জন্য আমি আর জলে আজকে নামিনি। আজকে তাই ঠিক আছে, কারণ ও পুরী যেতে পারিনি বলে ও সমুদ্রে নেমেছে, আর আমি গিয়ে আজকে পুরো সুইমিং পুলে ডাইভ মারলাম। এখান থেকে একবারে পুরো লাঞ্চ করে তারপরে আমরা চলে যাবো হচ্ছে হোটেলে। ওকে বললাম এখন তুমি যা স্নান টান করার করে নাও, সমুদ্রকে নিয়ে এনজয় করো, মাঝে মধ্যে আসছে। জলটা যদি একটু ভালো থাকতো তাহলে নামতাম, কিন্তু জলটা দেখে আমার ঠিক শ্যুট করছে না, পুরো ঘোলাটে জল, তাই না? ঘোলাটে জল তো, ঘোলাটে জল একটু ভাটার জন্য ওই জলটা প্রবলেমটা হয়েছে, আদারওয়াইজ ঠিক আছে। যেহেতু আজকে শিবরাত্রি, দীঘার সেই ক্রাউডটাও নেই, আছে তবে সেই ক্রাউডটা নেই। দেখাচ্ছি পুরো পিছনটা ফাঁকা, এই দিকটা যা একটু লোক হয়েছে, আর এই দিকটা কিন্তু পুরো ফাঁকা। জন্য এখানে আমাদের জাস্ট এইটুকুনি সময় স্পেন্ড করবো, টাইম বেঁধে দিয়েছি 1 ঘন্টা। সমুদ্র স্নান করেছে, গায়ে জলের ফোঁটা পর্যন্ত নেই। অপমান, অপমান, মহাপাপ। না একটুও পাপ না, পাটা তো ভিজেছি। জল দেখে বলল যে আমি আর নামবো না, পালিয়ে আসলো। এই আমি দীঘায় ঘুরতে নিয়ে এসেছি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কতদিনের মধ্যে মোটামুটি খুলে যাবে? 1-2 বছর মোটামুটি এই যে আপনার এই 3-4 মাস ভিতরে তো মনে হয় শীত হাফ হয়ে যাবে। বাবা, তা অনেকটাই তো হয়ে গেছে। এটা দেখে দেন, এটা সমুদ্রে যাওয়ার জন্য এখানে যে লোক আসবে। আচ্ছা আচ্ছা, মানে মন্দিরটা দেখে চলে যাবে। আচ্ছা, ভালো করছে।
আরো লোক আসবে তখন। এখানে একটা জগন্নাথের মন্দির বানাচ্ছে পুরীর মন্দিরের কাছে, তো সেটারই বলছে খুব তাড়াতাড়ি কাজ চলছে। আর লকডাউনটা না হলে হয়তো এতদিনে হয়তো সেটা উদ্বোধন হয়ে যেত, এবং আশা করছি যে এটা 1 বছরের মধ্যে ফুল কমপ্লিট হয়ে যাবে। এবং জায়গাটা বিশাল জায়গা, মানে যখন হবে 50 বিঘা। আচ্ছা, যাই হোক, মোটামুটি বিশাল জায়গা নিয়ে হচ্ছে। হ্যাঁ, বিচের কাছেই। আর দ্বিতীয় কথা হচ্ছে এরপরে দীঘা তাহলে তখনই আসবো, মন্দিরটার জন্য ব্লগটা বানাবো আর সমুদ্রটাকে নিই। এখন আর দীঘা আমি আসছি না। আসবে দীঘা? দীঘা আসবো। সাঁতার শিখতে নিয়ে যাচ্ছি, সাঁতার দিয়েই তৈরি হবে আজকে কোথাও আমাদের সুইমিং পুলের ব্লগ। আমি বললাম সাঁতারটা শেখো, সাঁতার শিখছে না, এই সুযোগ। যাই হোক, জলে তলে এবার ডুব মারবে না, জল মারবেই না। সমুদ্রে এসে সমুদ্রে চান না করে সুইমিং পুলে রেস্ট করছে, এটা মজা আলাদা। আর সমুদ্রটা আজকে যেটা বললাম প্রচণ্ড ঘোলা ছিল জলটা, সেই জন্য ইচ্ছা থাকলেও আর নামলাম না। ও একটু তাও গেছিলো, আমি নামিনি। আমার কিন্তু মানে আমাদের কিন্তু এই আমন্ত্রণ রিসর্টটা দারুণ লেগেছে। তার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যারা একটু নিরিবিলি পছন্দ করে তাদের জন্য কিন্তু পারফেক্ট। আর আমরা যেহেতু নিরিবিলি পছন্দ করি, আমাদের ওই জন্য বেশি ভালো লেগেছে। কেমন লেগেছে? দারুণ লেগেছে। প্রথমত হচ্ছে কি আজকে মানে খুব ফাঁকা, মানে বেশ পরিবেশটা খুব শান্ত পরিবেশ, এবং সুইমিং নট অনলি দ্য সুইমিং পুল, শুধু সেটার জন্য নয়, এখানের পরিবেশটাই এত সুন্দর। তোমরা নিশ্চয়ই দেখেছো ভিডিওটা পুরোটা এছাড়াও পুরোটা দেখলেও বুঝতে পারবে চারদিকে এত সুন্দর গাছপালা, ওদের এত সুন্দর মানে এত ভালোভাবে মেনটেন করে রাখা। তো ফুলের গাছ তো প্রচুর আছে এখানে, এবং ওরা এখানে ভেজিটেবলস লাগিয়েছে, এত সুন্দর সবজি চাষ করেছে ওরা, মানে পরিবেশটাই খুব অসাধারণ। সত্যি মানে অ্যাটমসফিয়ারটা দারুণ। আর বসার দারুণ। জায়গাগুলো আছে এবং সুইমিং পুলের এখানে পাশেও। সুইমিং পুলের পাশে বসার জায়গা রয়েছে, ভেতরে রেস্টুরেন্ট আছে, কোনো কিছুই প্রবলেম হবে না। আর সামনে মানে যেখানে মানে এন্ট্রি গেট, ওই এন্ট্রি গেটের ওখানে হচ্ছে কিন্তু একটা চিলড্রেন্স পার্কের মতো রয়েছে, দোলনা যেরকম বাচ্চাদের হয় ওই সবগুলো রয়েছে। তো ওই অ্যাক্টিভিটিসগুলো ওরা পেয়ে যাবে, ভালোও লাগবে। এছাড়াও ওদের কিছু টার্মস মানে ওদের কিছু রেস্ট্রিকশন আছে সুইমিং পুল ইউজ করার জন্য, সেটা আমি ওদের বোর্ডে আছে, আমি দিয়ে দেবো, সেটা ওদের বোর্ডে আছে, ওখানে আমি ওটা আমি আপনার ভিডিওতে দিয়ে দিচ্ছি। যে নর্মাল যেটা হয় যে আমরা এখানে কটন ইউজ করা যাবে না, ব্যাস এই ও তো কিন্তু নিয়েই চলে এসছে। আমার ছিল তাই আমি নিয়ে চলে এসেছি। আর যদিও সবথেকে মজার কথা হচ্ছে কি যে আমি সাঁতার জানি না, আর আমার কাছে সুইমিং কস্টিউম, জোকস আবার। তো যারা এখনো এই রিসর্টটা আসেনি, দীঘা তো অনেকেই আসে, মানে বছরে অনেকবার হয়েও যায়, তারা একবার আসতেই পারে এই রিসর্টটা। মানে আমি বলবো একবার ঘুরে আসতে পারো, নিরিবিলি। আর একদম বিশ্ববাংলা যে বড় গেট, সেই গেটের একদম পাশেই হচ্ছে কিন্তু এই রিসর্টটা, আমন্ত্রণ রিসর্ট। তোমরা গুগলেও পেয়ে যাবে। দারুণ দারুণ দারুণ। তো হ্যাঁ, সুন্দর এখানে যে বসার জায়গাটা, আর এখানে চেঞ্জিং রুমও রয়েছে, অনেক বড়। তারা হচ্ছে গিয়ে টাইমিং হচ্ছে গিয়ে 7টা অবধি, সকাল 10টা থেকে সকাল 10টা থেকে আর গরম
গরমকালে তো সন্ধ্যে 7টা মানে তো বেশ দারুণ লাগবে। এরপর আমরা যেহেতু এখনো এখানে ঠান্ডা ঠান্ডা আছে, জলটাও ঠান্ডা রয়েছে, এই রোদটা আছে বলে ভালো লাগছে, নাহলে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না। কিন্তু গরমকালে আমি একবার আসবো, তখন কিন্তু ওই সন্ধ্যে 7টা অবধি এই পুরো জলের মধ্যে শুধু। সমুদ্র স্নান সেরে তারপরে হচ্ছে সুইমিং স্নান সেরে সুইমিং পুলে জলের সাথে জলকেলি করে আমরা এখন বেরিয়ে পড়েছি। সামনে হচ্ছে ওল্ড দীঘা, এখান থেকে ওল্ড দীঘা হচ্ছে 1.3 কিলোমিটার, আমাদের মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে। আর এখানে টোটো ভাড়া নিচ্ছে 50 টাকা, 100 টাকা, 150 টাকা, যে যেরকম চাই মানে পারছে সে সেরকম চাইছে। তো আমরা সকালবেলা নিউ দীঘা গেছিলাম 100 টাকায়। এটাই হচ্ছে একটু প্রবলেম, যে এখান থেকে নিউ দীঘাটা মানে অনেকটা দূর, কিন্তু ওল্ড দীঘাটা কাছে। তো আমরা এখন ওল্ড দীঘায় যাচ্ছি, আর ওল্ড দীঘায় গিয়ে আমরা একটা কাজ করব, ওল্ড দীঘার পাড় দিয়ে যে রাস্তাটা রয়েছে আমরা সেই রাস্তা ধরে যতটা পারবো হাঁটবো। আর এখন সবে বাজে হচ্ছে 4টে, তো এনাফ টাইম, অনেক সময়। তো সন্ধ্যেবেলাটা ওখানে ঘুরে তারপর আমরা এখানে ফিরব, হোটেলে আসবো। তো এই হচ্ছে এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে দীঘার যে বিশ্ব বাংলা গেট, ঠিক তার নিচে। একটু দূরে হলেও আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর এটা আপনারা অনলাইন থেকেও বুক করতে পারবেন, গুগলে গিয়ে। না গো, যাবো না, আমরা এখন একটু হাঁটাচলা করছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমন্ত্রণ রিসর্ট আপনারা গুগলে মারলেই চলে আসবে। আমি ওখান থেকেই নাম্বার পেয়ে ফোন করেছিলাম। এখানে বিভিন্ন রকম রুমের বিভিন্ন রকম ভাড়া আছে, 2 জন, 4 জন, 6 জন, 8 জন, যে যেরকম। আর যেহেতু নিরিবিলি, তো আমার মানে খুব ভালো লেগেছে, আমি দেখিয়েছি। তো ভিডিওটা এখন এখানে আর কন্টিনিউ করছি না, আমি ওল্ড দীঘায় গিয়ে কথা হচ্ছে। সমুদ্রের পাড়ে সমুদ্রের গর্জন, আর সূর্যাস্তের সময় সূর্য অস্ত যাচ্ছে, মানে ওই যে রেটা পড়ছে ব্যাপক আসছে। আর এখন সমুদ্র অনেকটাই উত্তাল। দীঘায় এসে আমাকে ফুচকা খাওয়াবে, বলছে এটা এই ফুচকা তুমি কলকাতায় কোথাও পাবে না, একমাত্র ফুচকা নাকি কলকাতা এই দীঘাতেই পাওয়া যায়। দীঘা, তাই তো? ও আবার কি নিয়ে এসছে, কি নিয়ে এসছিস? লজ্জা আছে, মুখটা দেখা, ছবি উঠবে তো। ও লজ্জা পাচ্ছে। ওইদিকে তাকা, ওইদিকে তাকা, ওইদিকে তাকা।
দীঘার এই ওল্ড দীঘাটা আমি অনেকদিন পরে আসলাম। এই ওল্ড দীঘায় সত্যি যা কাজ হয়েছে এটা কিন্তু মানে মানতেই হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই জায়গাটাকে যদি রাখা যায় তাহলে কি হয়, নোংরামিটা কম হয়। এই জায়গাটাকে এত সুন্দর করে সাজাতে, আলো দেওয়াতে এটার কিন্তু মানে অন্য রূপে চলে গেছে দীঘা। দারুণ দারুণ, আমার তো দারুণ লাগছে, মানে এত সুন্দর কাজ হয়েছে এখানে। এই যে দীঘা লেখা আছে, আর আমি দেখাচ্ছি দারুণ, মানে সন্ধেবেলা এই লাইটগুলো দেওয়ার পর মানে এর যে কি বলে একটা হয় না ফিনিশিং, তাই আলাদা হয়ে গেছে। তো চলো আমি দেখাই। দেখো লিখছে কে ভোরে অন্ধকার আসছে কে, এটা গল্পকার। দেখো লিখছে কে ভোরে অন্ধকার আসছে কে, কিছু জানি নেই মানে তোর সঙ্গে আমাকে নিয়ে দূরে পায়ে হাঁটতে চাই তোর সাথে দূরে পায়ে হাঁটতে চাই তোর সাথে। কোনটা কত দিদি সেটা নেবেন দেখুন। এই চিংড়ি আমুদি দিয়ে দিও তো। 15টা 50, 5টা 50, এখানে 4টে আছে। এটা 15টা 50। হ্যাঁ বাবু তো ঘুরে আমরা চলে এসেছি হোটেলে। এবার আমরা যাচ্ছি সুইমিং পুলের কাছটায়, দেখি ওখানে লাইট জ্বলছে কিনা। যদিও এখন টুরিস্ট খুব কম, ওই জন্য। আর রেস্টুরেন্টটাও দেখিয়ে দিই এখন রাত্রেবেলাটা কেমন লাগছে। এই পুরো লনটা কিন্তু ফাঁকা, আর ওই যে রেস্টুরেন্ট আর সুইমিং পুল কিন্তু এখন অন্ধকার, পুরো চারিদিকটা কিন্তু অন্ধকার। আর এই ফুল রিসর্ট আমাদের এইটা পুরো। ওই যে আমাদের ওই যে পার্পল কালারের লাইট জ্বলছে। গুড মর্নিং। একদিনের প্ল্যান ছিল, শনিবার আসবো, রোববার চলে যাব। শনিবার শেষ, আজকে রোববার, আর কিছুক্ষণ পরেই বেরিয়ে যাব। এদের 10টায় চেক আউট, তো এখন বাজে হচ্ছে 8টা। জাস্ট একটু ব্রেকফাস্ট করে নিই, একবার এখান থেকে বেরিয়ে গিয়ে সোজা চলে যাব হচ্ছে দীঘাতে। তো এই হচ্ছে আমাদের যে ব্যালকনি, কালকে দেখিয়েছিলাম, আরেকবার দেখিয়ে দিলাম। এই হচ্ছে খাবার রেস্টুরেন্ট, আর ওদের চারটা আমি দেখিয়ে দিই একবার। সব টমেটো চাষ হয়েছে, সব টমেটো লাগিয়েছে ওরা। বেগুন আপাতত এখানে আমি শেষ করছি, এরপর দেখা হচ্ছে নিউ দীঘা সি বিচে। চলো।
গুড মর্নিং ভিউয়ার্স, আমি আমন্ত্রণ রিসোর্ট প্রাইভেট লিমিটেড থেকে ম্যানেজার বলছি সঞ্জয় নস্কর। আমাদের এখানে নর্মালি আপনি সমস্ত রকম ফ্যাসিলিটি পাবেন, যেমন সুইমিং পুল পাবেন, গার্ডেন পাবেন, কার পার্কিং এরিয়া পাবেন, প্যাকেজ বা ম্যারেজ পার্টি, বার্থডে পার্টি সমস্ত রকম ফেসিলিটি পাবেন। কনফারেন্স হলের সুবিধা আছে এবং আপনি এখানে মানে টাইমিং অনুযায়ী আমাদের রেট ভেরিয়েশন হয়। যে টাইমে আপনি আসবেন তার উপর ডিপেন্ড করে আপনার রুম ট্যারিফ মানে সিলেকশন করা হয় এবং আপনি এখানে আসার পরে খুব মানে প্লেনটি ফিলিং করতে পারবেন। আমি চাইবো সমস্ত ভিউয়ার্স আসুক এবং আমাদের এই রিসোর্টের সুবিধাটা ভোগ করুন। থ্যাংক ইউ। সবাইকে অনুরোধ করব এইটাকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা, আরেকটা জিনিস, যদি এই আমার ভিডিও দেখে কেউ আসে তাহলে ডিসকাউন্ট হবে কিছু? চেষ্টা করব ডিসকাউন্ট যতটা দেওয়া। আমার কিন্তু চ্যানেল দেখে যদি কেউ বং কমেডি লাভার্স যদি নাম বলে, আমার নাম বলে, তাহলে কিন্তু উনি বলছেন চেষ্টা করব ডিসকাউন্ট করে দেওয়ার, যতটা সম্ভব ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আর কিছু বলার নেই কিন্তু। আমাদের রিসোর্টের ঠিক সামনে থেকে বিশ্ববাংলা গেট এবং ওখান থেকে আপনি মেরিন ড্রাইভ স্টার্টিং হচ্ছে। আপনি মেরিন ড্রাইভের ফান্ডটা কমপ্লিটলি নিতে পারবেন। সমস্ত ভিউয়ার্সকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আমন্ত্রণ রিসোর্ট প্রাইভেট লিমিটেড। নামটাও খুব ভালো। হ্যাঁ, থ্যাংক ইউ ভিউয়ার্স। তবে এই রিসোর্টটা তো আমার ভালো লেগেছে, আর ভালো লেগেছে এনাদের ব্যবহারও। কিন্তু এনাদের ব্যবহার কিন্তু আমার খুব ভালো লেগেছে, কারণ এদের প্রত্যেকটা স্টাফ, যেটা হোটেলের এবং রেস্টুরেন্টের, সবার ব্যবহার ভালো। মানে একটা আতিথেয়তা ব্যাপার আছে, বাঙালির তো একটা আতিথেয়তা ব্যাপার আছে, এটা কিন্তু চট করে পাওয়া যায় না। এখন আমাদের আস্তানা হয়ে গেছে নিউ দীঘার সি বিচে বসে আছি, আর খাবার সব বলে এসেছি। ঠিক ওই 1:30-2 নাগাদ গিয়ে খেয়ে নেবো। তারপরে বাসেরও কথা হয়ে গেছে, সব রেডি আছে একদম। কিন্তু এখন এই 2 ঘন্টা সূর্যের রোদ, সমুদ্রের হাওয়া, সমুদ্রের নোনা জলের গন্ধ, আর হ্যাঁ মানে এইগুলো মিশিয়ে আমাদের এখন 2 ঘন্টা কাটাতে হবে। তো এখন আমরা চলেছি হচ্ছে উদয়পুর। অনেকটা সময় আমাদের থাকতে হতো, তাই জন্য আমরা ঠিক করলাম যে না, একটু উদয়পুরে গিয়ে সময়টা কাটিয়ে আসি। তো চলো উদয়পুরে চলে এসেছি। কিন্তু আমরা উদয়পুর বিচে, নিউ দীঘায় প্রচণ্ড ক্রাউড ছিল, আর আমাদের হাতে সময় এখনও 2-3 ঘন্টা রয়েছে। তো আমরা দেখলাম যে সময়টা নষ্ট করে লাভ নেই, আর কতক্ষণ একটানা বসে থাকবো। তাই জন্য আমরা চলে এসেছি উদয়পুর বিচে। পুরো দেখাচ্ছি, পুরো ফাঁকা একদম। ক্রাউড আছে, এখানেও ক্রাউড আছে। এখানে ক্রাউডটা আছে হচ্ছে ওই দিকটায়, যে জায়গাটা এন্ট্রান্স আছে, জাস্ট ওইটুকুনি জায়গায়। আর এই জায়গাটা কিন্তু পুরো ফাঁকা জায়গা। শামুকটা জোড়া, এর ভেতরে যদি মুক্ত থাকে, দেখো তোমরা, শামুকটা কিন্তু জোড়া। সো লেটস ওপেন। মুক্ত যেন পাই। হো বেটার লাক নেক্সট টাইম। কিছু ওই রুটের কিন্তু শেষ বাস এখান থেকে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, টাটা। ভালো থাকো, টাটা। টাটা।